আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। 1447 হিজরির 24 জুমাদাল উলা রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিস বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। উপস্থাপনে আছে আমি ডাক্তার জোবাইর আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, গবেষক এবং সম্মানিত আলেমে দিন শাইখ ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব মুহাম্মাদিয়া জামি মসজিদ শেওড়াপাড়া, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল দর্শক আপনার এই উপস্থিতিতে আনন্দিত হয়েছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আমিন। আপনাকেও আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আপনাদের এই অনুষ্ঠানটিতে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারেন শাইখের কাছ থেকে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব, আর তা হলো তাওহীদ, যা ঈমান ও কুফরের মধ্যকার প্রভেদকারী, যা আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসে জানিয়েছেন যে জান্নাতে যাওয়ার অন্যতম চাবিকাঠি হলো এই তাওহীদ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থ হলো যে মৃত্যুবরণ করবে এবং একনিষ্ঠভাবে এই বিষয়টা সে জানবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। চলুন না আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জেনে নেই। শুকরিয়া আপনাকে। তাওহীদ সম্পর্কিত আলোচনা আজকে আমাদের ইনশাআল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ একজন মুমিনের জন্য। প্রথমেই আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাকে যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন। বিষয়টি হলো তাওহীদ। প্রথমেই আমরা তাওহীদের শাব্দিক পরিচয় নিয়ে একটু আলোচনা করে নেই। তাওহীদুন শব্দের অর্থ হলো একত্ববাদ, এক। আর তাওহীদের পারিভাষিক সংজ্ঞা হলো যে আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা এই 6 দিনে পৃথিবী, আসমান এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে এগুলোর নিরঙ্কুশ ক্ষমতার মালিক তিনি। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অনুরূপ যত সৃষ্টি আছে সব কিছু তিনিই সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে তিনি সক্ষম করছেন, দুর্বল থেকে আমাদেরকে সবলতায় নিয়ে আসছেন। এই যে তিনি আনছেন, এই কথাটার স্বীকৃতি দেওয়া, এর নাম হলো তাওহীদ। স্বীকৃতিটা আসলে কিভাবে দেওয়া হবে, এর মূল মন্ত্র কি এবং মূল কালিমা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল জাহিলিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যে নির্দেশনা দেওয়া হলো সেটা আপনি প্রচার করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশকে মানতে গিয়ে আরবের যে প্রথা ছিল, পাহাড়ের উপর উঠে নিজের গায়ের চাদরকে খুলে উল্টিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক গোত্রকে ডেকেছেন। সকল গোত্র সমবেত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটি কথা বললেন। তিনি প্রথমেই সমগ্র জাতি, যেহেতু তাকে আল আমিন হিসেবে মানত, বিশ্বস্ত হিসেবে জানত, সবচেয়ে ভালো মানুষ হিসেবে জানত, সত্যবাদী হিসেবে জানত, as-সাদিক জানত, এজন্য তিনি আরেকটু সত্যায়ন করে নিতে চাইলেন। তিনি বললেন উপস্থিত সমবেত জনতাকে, যদি আমি বলি এই যে পাহাড় যেখানে আমি দাঁড়িয়ে আছি তার পেছনে একদল দুশমন আছে, শত্রু সেনা আছে, এখনই হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সমবেত জনতা সবাই বলল যে কেন বিশ্বাস করব না, তুমি তো আমাদের আল আমিন, একমাত্র বিশ্বস্ত ব্যক্তি, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি,
মিথ্যার আচর লাগেনি। এখনো পর্যন্ত আমাদের সম্পদগুলো তোমার কাছেই আমরা আমানত রেখেছি, গচ্ছিত রেখেছি। আমাদের এই মক্কায় সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তুমি, আমাদের সম্পদগুলো তোমার কাছে আমানত। কখনো তুমি খারাপ কিছু করনি, কখনো তুমি মিথ্যা বলনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার কণ্ঠে এই সুন্দরতম প্রশংসাগুলো শুনে তিনি এবার সেই কথাটি বললেন যা বলার জন্য তিনি আদিষ্ট হয়েছেন। তিনি বললেন, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আমি এই জায়গা থেকে বলি, ঈমান প্রথমে হলো তাওহীদ। তাওহীদের গুরুত্বটা কেমন? বাম পাশে 1 লিখে ডান পাশে যদি শূন্য একটা দেওয়া হয় 10 হয়, আরও একটি শূন্য দেওয়া হলে 100 হয়, আরও একটি শূন্য দেওয়া হলে 1000, এভাবে বাড়তে থাকে। যদি 1টাকে না রেখে শূন্য দেওয়া হয় অনেকগুলো, কোনো মূল্য থাকবে না, থাকবে না। সুপ্রিয় দর্শক, বিষয়টি এমনই, যদি কোনো ব্যক্তি ঈমান না আনে, সে যদি অনেকগুলো ভালো কাজ করে, অনেক সে দান করছে, সাদাকা করছে, মানুষের সাথে সুন্দর বিহেভ করছে, লেনদেন ক্লিয়ার করছে। আমাদের সমাজের মানুষ বলে যে জাপানের লোকজন অনেক ভালো, ওদের লেনদেন খুব ক্লিয়ার, বিহেভিয়ার খুব চমৎকার, এত ব্যস্ত, তারপরেও কোনো মানুষ বিপদে পড়লে তাকে নিজের গাড়িতে সেখানে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এবং তাকে সহযোগিতা করছে। গুড, এটা খুব ভালো। কিন্তু এই সবগুলো ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোই মূল্য পায় না যখন এক না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই একের শিক্ষাটি দিলেন, বললেন, এটি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র সত্য উপাস্য হলেন আল্লাহ, তাকে ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সত্য কোনো উপাস্য নেই। এখন এটি হলো তাওহীদ, একত্ববাদ। আসলে আরবিতে একটি কথা আছে, আল আশিয়াউ তুরাফু বিআদদাদিহা, যে বিপরীত শব্দ উল্লেখ করলে তাহলে শব্দের পরিচয়টা সুন্দরভাবে মজবুত হয়, পরিচিত হয়ে ওঠে। যেমন যদি বলি রাত, রাত কাকে বলে? রাত হলো দিনের বিপরীত। এভাবে ভালো, ভালো কাকে বলে? ভালোটা মন্দের বিপরীত। সুন্দর কাকে বলে? অসুন্দরের বিপরীত। তো ঈমানের বিপরীত শব্দ হলো কুফর, ঈমানের বিপরীত শব্দ হলো শিরক, কোনো কিছুকে শরীক করা। এখন আসুন যে ঈমানটা আসলে কিভাবে রাখবো। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফলকাম হবে। এখন তিনি তো বলে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সফলকাম হবে, নিঃসন্দেহে সফলকাম হবে। এখানে মুহাদ্দিসিন ইকরাম যারা ব্যাখ্যাকার, অনেক বড় বড় ব্যক্তি, ইবনে শিহাব যুহরি রহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, এরকম বড় বড় মুহাদ্দিসিন ইকরাম কিছুটা ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে ঈমান তখনই একজন মানুষ মুওয়াহিদ হবে, তাওহীদের সে স্বীকৃতিদাতা হবে, মুমিন হবে, যখন তার মধ্যে 3টি জিনিসের সমন্বয় থাকবে। নাম্বার 1, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করবে, তাসদীক বিল জিনান, এবং সেটা অন্তরে বিশ্বাস করবে, স্বীকারও করতে হবে, বিশ্বাসও করতে হবে। আমল বিল আরকান, এবং সেটি আমার যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোতে প্রকাশিত হতে হবে। আমরা যখন পড়েছিলাম, আমার মনে আছে ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমাদের একজন টিচার ছিলেন অনিল স্যার, তিনি হিন্দু ধর্মাবলম্বী। তিনি আমাদের সামনে প্রায়ই বলতেন যে এই যে দেখো আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কিন্তু উনি কি মুমিন হয়েছিলেন আদৌ? না, সবগুলো শর্ত তো পূরণ হয়নি। ঠিক। তো একজন ভিন্ন ধর্মাবলম্বী, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে আছেন এবং তিনি যে ক্ষমতা সম্পন্ন, এটি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন এমনটি নয়, মুমিনরাই শুধু বিশ্বাস করতে এমনটি নয়, বরং ওই সময়ে যারা মক্কায় কাফের ছিল তারাও কিন্তু এটি বিশ্বাস করত। কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ,
যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, এখানে খুব তাকিদযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে যে নামুত তাকিদ, মাশাআল্লাহ, লামুত তাকিদ নুন তাকিদ, এখানে অতি অবশ্যই তারা এটা বলবে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এবং আরও মজার ব্যাপার হলো, যদি বদর যুদ্ধে যাওয়ার সময় আবু জেহেলের যে একটি দোয়া ছিল, সেই দোয়ার প্রতি যদি আপনি একটু নজর দেন, তিনি যখন যাচ্ছেন তিনি তখন আকাশের দিকে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, আমাদের এই দুই দলের মধ্যে যে দল হকের উপর প্রতিষ্ঠিত আপনি তাকে বিজয় দান করেন। তার মানে আবু জেহেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, কিন্তু খুব গুরুতর, খুব কঠিন দুশমন ছিল, ঘৃণ্য দুশমন ছিল, এবং এমন কোনো নির্যাতন নিপীড়ন নেই, কষ্ট নেই যা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি। তেমন একজন ব্যক্তি যে সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করেছে এবং বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং এই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের যে বাহিনী, সেটা লিডার সে বলছে যে আল্লাহ, হে আসমানের মালিক, জমিনের মালিক, এই যেই দল হকের উপর আছে তাদেরকে বিজয় দান করে। তার মানে আবু জেহেল সেও জানতো যে আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এখন আসি যে আল্লাহ তাআলাকে শুধু জানলেই হবে না, তাকে অন্তর থেকে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি এবং কাজের মাধ্যমে সেটাকে প্রকাশ, এই তিনটি কাজ যখন করব তখন আমি হব পূর্ণ মুমিন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আলোচনা অনেক দীর্ঘ। তাওহীদ আসলে তিনটি বিষয়ের উপর আনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুউচ্চ নাম, গুণবাচক নামগুলো আছে, সেগুলোর উপর ঈমান আনতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আপনি জানেন, এবং দর্শক শ্রোতা যারা আছেন তারাও জানেন যে ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, বিশেষ নাম আছে। এই যে 99টি বিশেষ নাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, 99 নাম হলো বিশেষ। যে ব্যক্তি ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখস্থ করবে সে জান্নাতে যাবে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে এই যে গুণবাচক নামগুলো, সেগুলোর প্রতি পূর্ণ ঈমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, তার মানে রিজিক একমাত্র আল্লাহ তাআলা দেন, আর কেউ না। আমরা আমাদের সন্তানদেরকে বলি যে তোমরা ভালো করে পড়ো, বড় হয়ে জব করবে, বাবা মাকে খাওয়াবে। এই যে দেখুন, প্রথমেই যে আমার চিন্তা হলো আমার সন্তান ভালো ডিগ্রি নিয়ে সে গ্র্যাজুয়েট হয়ে গ্র্যাজুয়েশন নিয়ে আমাকে সে খাওয়াবে। শিরক। সন্তানের কি খাওয়ানোর কোনো সেই শক্তি আছে? আদৌ কি সন্তানের কোনো খাওয়ানোর শক্তি আছে? আদৌ কি চাকরির কোনো ক্ষমতা আছে? না। বিশ্বে কত হাজার হাজার কোটি টাকার সেই সম্পদের মালিক, বিভিন্ন রিসোর্সের মালিক, কিন্তু তিনি বেশি খেতে পারেন না। অনেকে আছেন শুধু লাউয়ের স্লাইস খান। তার মানে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে চান তাকে খাওয়াবেন, যতটুকু চান ততটুকু খাওয়াবেন। চমৎকার আলোচনা করছিলেন, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শকদের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জালাকারি বলছি, আমার নাম মুরাদ রাজা। জি, বলুন ভাই। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমরা যে নামাজের ভিতরে জি মানে সূরা পড়ি, ঠিক আছে? জি। এখন যে কে সূরা পড়তে জি না হইলে নামাজ হবে না কিছু। আচ্ছা এরকম। আচ্ছা, সূরা না পারলে কি করবেন? জি, অন্য কোনো প্রশ্ন আছে ভাই? জি, নামাজ পড়াইছে, প্রথম নামাজ পড়াইছে, জি পড়ছে, পড়িয়ে পরে সূরা পড়ছে, জি সেটা মাওলানা নিষেধ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি নাম বলবো না। জি, নাম বলবো না। আমার প্রশ্ন হলো, আমি বয়স্ক লোক, আমার আপনার ওই প্যারালাইসিস
তো আমার ওয়াইফের সাথে কথা হয়ে গেছে, উনিও রিপোর্ট চাইছিল, জি তাওয়াতে পরে করতে হয়েছে আর কি। আচ্ছা। তো এখন ঘটনা হলো, আমি যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করি, জি ওনার জন্য খাবার পাঠানো যাবে কিনা? আচ্ছা হ্যাঁ, এক। জি। 2 নাম্বার হইলো সুবুল কুদ্দুসুন রাবুল মালাইকাতি অর্জু জি ফরজ নামাজের শেষ জায়গায় এই দোয়াটা পড়া যাবে? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে? জি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শেখ ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। শেখ, আমরা বিরতির পূর্বে তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বলছিলেন যে তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কে। জাযাকুমুল্লাহু খায়রান। আসলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত যখন আমরা স্বীকৃতি দিব, 3টি মৌলিক বিষয়ের স্বীকৃতি দিতে হবে। এক হলো তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যাহ। আমরা বিস্তারিত হয়তো অল্প সময় আলোচনা করতে পারবো না, তবে কিছু আমরা দর্শকদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, তিনি যে রিজিক দান করছেন, আমাদেরকে এই বিষয়টিতে থাকতে হবে যে তিনি একমাত্র রিজিক দাতা। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এটি মেনে নিব, আমাদের হতাশা, ডিপ্রেশন এগুলো আসলে কাজ করবে না। মানুষ যেমন হতাশায় কেউ কেউ সুইসাইড করে, জব নেই অথবা বিজনেস খুব ভালো চলছিল, হঠাৎ বিজনেসটা একটু ডাউনে চলছে, প্রফিট কম হচ্ছে, তখন পেরেশান হয়, আমাদের কাছে আসে যে শায়েখ একটু দোয়া করেন, একটু এই করেন, মানে অনেকে তো তাবিজ পর্যন্ত চায়। যাই হোক, আসলে মূলত এখানে তাবিজ চাওয়ার কিছু নেই, তবে হ্যাঁ দোয়া ঠিক আছে, দোয়া চাওয়া ঠিক আছে। বাকি এখানে মূলত আমাকে যে কাজটা করতে হবে, প্রথমেই সবর করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আমি জন্মের আগে আরশে আজিমে আমার রিজিক লেখা আছে, আমার কোন দিন কত টাকা আমি আর্ন করব এবং কি পরিমাণ অর্থ বিত্তের আমি মালিক হব, সেগুলো মূলত আমার জন্মের বহু আগেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তো আমার রিজিক আমার পর্যন্ত আসার আগে আমার মৃত্যু হবে না, এতটুকু থাকতে হবে। এই জন্য মৌলিক বিষয় হলো ইসলামে নিরাশ হওয়া, এটা সম্পূর্ণ হারাম। নিরাশ একমাত্র কাফেররা হবে, যারা নন বিলিভার্স তারাই নিরাশ হবে, মুমিন কখনো নিরাশ হবে না। কেন হবে না? ওই যে ঈমান এনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, মানে তিনি রিজিক দিবেন, তিনি আমাকে না খাইয়ে মারবেন না, তার উপর তো আমার পূর্ণ তাওয়াক্কুল আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে একটু কথা বলে নেই, তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে এটি নয় যে আমি একেবারে হাত গুটিয়ে বসে থাকব। যেমন ধরুন, আপনি মিরপুর থেকে নিয়ত করেছেন যে আপনি যাবেন হলো গুলিস্তান, তাহলে আপনাকে ঘরে বসে থেকে যে আমি তাওয়াক্কুল করলাম আল্লাহ আমাকে গুলিস্তান নিয়ে যাবেন, বিষয়টি এরকম নয়, বরং আসবাব, উপায় অবলম্বন করে তারপর হলো তাওয়াক্কুল করা। যেমন ঘর থেকে বের হয়ে গুলিস্তানগামী কোনো একটা বাসে উঠে বসতে হবে অথবা কোনো গাড়িতে চড়ে বসতে হবে, বসার পরে তাওয়াক্কালতু আলাল্লাহ এটি বলতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা এটি বলে বের হলাম এবং সেই সোয়ারি, সেই মাধ্যমকে গ্রহণ করে তারপর আমি বসলাম। এই জন্য বড় বড় মুহাদ্দিসিন একরাম এর আরো অনেক ব্যাখ্যা দিয়েছেন, মুফাসসিরিন একরাম, তারা বলেছেন যে হাদিসে আমরা পাই যে ঘোড়া বেঁধে রাখার ব্যাপারে, ঘোড়াটা বেঁধে রাখতে হাদিস, এবং ঘোড়াটাকে বেঁধে রাখতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে যেন চুরি না হয়ে যায়, হারিয়ে না যায়। এখন ঘোড়াটাকে আমি বাঁধলাম না, উটকে বাঁধলাম না, না বেঁধেই আমি তাওয়াক্কুল করলাম না, আল্লাহ তাআলা এটি বলেন না। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, তার জাত, তিনি হলেন রব, তিনি রহমান, যে কখনো যদি আমার বিপদ হয় তাহলে আমাকে বিশ্বাস করতে হবে যে এই বিপদ আল্লাহ তাআলাই দূর করবেন। বিপদ এসেছে হয়তো আমার কোনো গুনাহ এর কারণে এসেছে, অথবা আমার দারাজাত বুলন্দ
করার জন্য এসেছে, আমার মর্যাদা বৃদ্ধির জন্য এসেছে। সুতরাং এখানে বিচলিত হবার কিছু নেই। অনেকের শেষ বয়সে এসে অসুস্থ হয়ে যান এবং তিনি নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, মানুষ পেরেশান হয়, এসে বলে যে উস্তাজ অথবা অনেকেই বলে শায়েখ যে এরকম কেন হচ্ছে, আব্বু তো খুব ভালো ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো আমরা বলি যে না, এটি বিচলিত হওয়ার কিছু নেই, কারণ ওনার এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক ওনার গুনাহগুলোকে মাফ করে দিতে চান। কারণ একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, তার মধ্যে এটিও একটি, যে কোনো মুমিন কোনো কারণে যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে তার গুনাহ মাফ হয়, নেকি লেখা হয়। কোনো মুমিন যদি রাস্তায় চলতে গিয়ে পায়ে যদি কাটা, আমি সেই আরবিটা বলছিলাম না, তো যদি কাটা ফুটে, কাটা বিঁধে যায়, তাহলেও তার গুনাহ মাফ হয়। তো এতটা মুমিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরুল মুমিন কুল্লুহু আজাব, মুমিনের প্রত্যেকটা বিষয় হলো আশ্চর্যজনক। ও বিপদে পড়লে সবর করে, আল্লাহ পাক এর বিনিময়ে শুধু জান্নাত দেন। আর যদি সে ভালো পজিশনে থাকে, শুকর আদায় করে, এর বিনিময়েও জান্নাত। মুমিনের আসলে কোনো ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। এবার আসি তাওহীদ ফিল উলুহিয়্যা, মানে আমার উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দিগি একমাত্র যাকে কেন্দ্র করে হবে তিনি হলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তার পরিচয় কি? তাওহীদের সেই কাফের মুশরিকদের সাথে আমাদের পার্থক্য, এখানেই পার্থক্য। এখানে দেখা যাচ্ছে আসমানি অন্যান্য যারা আছেন ইহুদি নাসারা, তারাও কিন্তু আসমানি গ্রন্থের, আসমানি সেই ধর্মেরই বিশ্বাসী, সেই গ্রন্থের বিশ্বাসী, তারাও আল্লাহকে মানে। কিন্তু তারা আল্লাহকে মানার পরেও তারা কেন জাহান্নামী হচ্ছে, কেন তারা জান্নাতে যাবে না? কারণ হলো খ্রিস্টান সম্প্রদায়, তারা আল্লাহকে মানেন, আল্লাহ এক সেটিও মানেন, কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে শিরক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, সকল মাখলুক তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, নেই কেউ তার সমকক্ষ, সমতুল্য। এই হলো আল্লাহ তাআলার পরিচয়। এবং এটি এত দামি একটি সূরা, শেখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা তাআদিলু সুলুসাল কুরআন। আল্লাহু আকবার। এত দামি সূরা, এটিকে যদি কেউ 3 বার পড়ে, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় দিয়েছেন। পরের আলোচনায় যাব, প্রশ্ন আছে, প্রশ্ন নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমি মনে করেন নামাজ শেষ করি, ঠিক আছে? নামাজ শেষ করে ধরুন দোয়া দরুদ করি, তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করি, তখন যদি আমি নামাজের মসলায় অথবা নামাজের মোল্লায় শুয়ে পড়ি, তাহলে কি গুনাহ হইব? গুনাহ হবে না ইনশাআল্লাহ, তাও শাইখের কাছ থেকে জানবো আমরা ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, মনে করেন আমি ফজরের নামাজ যে পড়ি, ফজরের নামাজ পড়া মনে করেন 1 ঘন্টা লাগে আমার দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করতে, তারপরে তার ইশাকে নামাজের টাইম হয়। তখন কি আমি ইশাকে নামাজের আগে আমাদের ফজরের নামাজের মুনাজাত দিতে পারবো? শুধু ইচ্ছা গেলে মুনাজাত দিতে পারবেন কিনা? জি জি, মনে করেন শুধু ইচ্ছা গেছে, আমি নামাজ শেষ করে দোয়া দরুদ পড়তে বিষয়টি বুঝতে পেরেছি, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেন এবং টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নগুলি করুন। জি বোন, বলুন। জি, আমার আজকের অনুষ্ঠানটা খুব বিশেষভাবে ভালো লাগলো, যে আপনি অনুষ্ঠানটা শুরু করেছেন আপনার সন তারিখ দিয়ে, কারণ আমরা অনেকেই কিন্তু জানি না যে আমরা আরবি মাসের কোন তারিখে আমরা আছি। তো অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আর সম্মানিত শাইখকে আজকে এখানে পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি প্রশ্ন শাইখের কাছে, আপনার আমরা যে নামাজের শেষে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, যে 4টা আমরা এটা পড়ি, এটা কি সূরা মাসুরার আগে পড়বো নাকি সালাম ফেরানোর আগে পড়বো? কারণ আমরা তো সালাম ফেরানোর আগে পড়ি এরকমই জানি। তো অনেকে হয়তো বলছেন এখন যে মানে সূরা মাসুরার আগে পড়তে হবে, এটাই আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে থাকুন, শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ।
আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমার শোনা হইলো ফরজ নামাজে ইমামের পিছনে যখন আমি পড়ি, জি, মুক্তাদি হিসাবে, জি, তখন আমাদের শুধু আরাম সূরা পড়তে হবে না অন্য সূরা মিলাই পড়তে হবে, এইটুকু? আচ্ছা ভাই, জানবো ইনশাল্লাহ আমরা শাইখের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম। জি, আমরা বলছিলাম যে তাওহীদ ফিল উলুহিয়া, এক আল্লাহ তাআলাই হলেন ইবাদত, আরাধনা, বন্দিগি, ইবাদতের উপযুক্ত। এখন আমাদের অন্য কোনো আসলে ইবাদতের জায়গা নেই, ইবাদতের কোনো ব্যক্তি সত্তা নেই, একমাত্র আল্লাহ তাআলাই। অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা কেন আল্লাহ তাআলাকে এক মানার পরেও কেন তারা মুমিন নয় এবং কেন তারা জান্নাতে যাবে না? বলছিলাম ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা খ্রিস্টান সম্প্রদায়, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। আল্লাহ বলেছেন তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। তাহলে এটি হলো তার বিপরীত, তারা এটি শিরিক করছে। অন্যদিকে ইহুদি সম্প্রদায় যারা তাওরাত কিতাবের অনুসারী এবং মূসা আলাইহিস সালামের অনুসারী, তারা আল্লাহ তাআলাকে এক মানেন, নবী মূসা আলাইহিস সালামকে তাদের নবী জ্ঞান করেন এবং তাওরাত কিতাবকে তারা স্বীকৃতিও দেয়। কিন্তু উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলার পুত্র মনে করে, যে কারণে তারা শিরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তো তারা এইভাবে সীমা লঙ্ঘন করেছে। তো মূলত ইসলাম হলো আল ইসলামু দীনুন মুতাদিলুন শামিলুন কামিলুন মুতাকামিলুন। তো এটা হলো লা ইফরাতা ফিহি ওয়ালা তাফরিতা, এটা হলো আরবি সংজ্ঞা, যে এখানে কোনো প্রান্তিকতার সুযোগ নেই। এটা হলো মধ্যপন্থী একটি ধর্ম, যেখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মের অনুসারীরা তারা আল্লাহ তাআলার কাছে ধর্মীয় গ্রন্থ পেয়েছে, তারা তাদের সুবিধা মাফিক, দেখবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই নিজেদের মতো করে তারা কিছু বিধানকে বিকৃতি সাধন করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভার্সনের শেষ নেই, বেশ অনেকগুলো ভার্সন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়ুহাররিফুনাল কালিমান মাওয়াদিহি, এরা এদের ইচ্ছা মতো করে কিছু নিয়ম, কিছু আল্লাহ তাআলার বাণীকে মুছে তাদের মতো করে বানিয়ে নিয়েছে। ইহুদিরা ঠিক তাই করেছে। তারা তাদের বড় কেউ নেতৃস্থানীয় কেউ অপরাধ করলে সেই অপরাধকে ঢাকার জন্য নিজের মতো করে নিয়ম বানাতো, যে এমন পর্যায়ে কেউ যদি অপরাধ করে তাহলে তার শাস্তি এটা হবে না, এরকম তারা অনেক করেছে। একমাত্র কোরআন যেখানে কোনো বিকৃত সাধন হয়নি এবং যে দিনের মধ্যে অনেকেই বাড়াবাড়ি করতে চেয়েছে কিন্তু সেটা ভেতরে ঢুকেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উলামা একরামকে এভাবেই সজাগ করে রেখেছেন যে উম্মতের উলামা একরাম এই দিনের হলেন পাহারাদার, তাদের মাধ্যমে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলেন নবীদের বিরাসত বহন করছে। মানে নবী আসবে না, নবী, এই তো নবুয়তের কথা চলে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, এবং আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এই যে খাতামুন নবিয়্যিন মানে তিনি হলেন সর্বশেষ নবী। এরপরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে মিথ্যুক, সে হলো ধোঁকাবাজ, সে হলো প্রতারক এবং পরিত্যাজ্য, তাকে ছেড়ে দিতে হবে এবং সে কখনোই মুসলিম পরিচয়ে সমাজে বসবাস করতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। এই শেষ নবুয়তের যে ধারা রক্ষা করবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে উলামা একরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহাম। এখন নবীগণ উলামা একরাম হলেন নবীদের ওয়ারিস, মানে বিরাসত বহন করছে। তার মানে হলো আরো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধ ঈমানের সাথে থাকার এবং তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কল করে। শেখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। অবশ্যই। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে উনি প্যারালাইসিসে আক্রান্ত, পরবর্তীতে ওনার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এখন এই অবস্থায় তিনি আর তার যে আগের স্ত্রী ছিল তাকে কোনো খাবার পাঠাতে পারবেন কিনা? অনুষ্ঠানের খাবার। প্রথমেই আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন আমিন। আসলে সুস্থতা কত বড় নিয়ামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহ্হা ওয়াল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়া। তো প্রথমেই আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর দ্বিতীয় হলো যাকে উনি ডিভোর্স হয়েছে,
তো যদি তিনি খাবার পাঠাতে চান কোনো সমস্যা নেই, কারণ খাবার যে কোনো ব্যক্তিকে পাঠানো যায়, এবং সেই ক্ষেত্রে যেহেতু ওনার সাথে আগে সম্পর্ক ছিল, এটি আসলে বেশি হক রাখেন ওনার বিপদে ওনার পাশে দাঁড়ানো, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি খেয়াল রাখতে হবে শেখ, যাতে এর মাধ্যমে আবার নতুন করে সম্পর্ক করা, তা তো অবশ্যই বিষয়গুলো যাতে না আসে, ফিতনা থেকে মুক্ত থাকা। খাবার পাঠানো ঠিক আছে, এর মাধ্যমে যেন কোনো গুনাহের দরজা খুলে না যায়। জাযাকাল্লাহ খাইরান। শেখ ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা ফরজ সালাতের সাজদায় পড়া যাবে কিনা? এই বিষয়টি আসলে উম্মতের উলামা একরাম, বড় বড় উলামা একরাম মিলে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে নির্দিষ্ট কিছু দোয়া, যেটি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম রুকুতে, সুবহানা রব্বিয়াল আলা, এগুলো হলো সিজদায়, ফরজ নামাজে এগুলো পড়া পর্যন্ত তারা বলেছেন যে এতটুকুই পড়বে। এখন নফল নামাজগুলোতে সাধারণত যত দোয়া আছে সবগুলোই পড়া যাবে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটি শুধু সিজদায় নয় বরং রুকুতেও গিয়ে পড়া যাবে। রুকুতে, সিজদায় সব জায়গায়ই পড়া যাবে, এবং আরও সিজদায় গিয়ে যত দোয়া আছে সবগুলোই দোয়া করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা সিজদায় যখন থাকে সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে, তো যেহেতু সবচেয়ে কাছে থাকে সব ধরনের দোয়া করতে পারবে। তবে যদি কেউ ফরজ নামাজে পড়তে চায় পড়ে, এটি তার জন্য একেবারে ক্ষতিকারক বলে বিবেচিত হবে না, হারাম নয়, পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আর রুকু সাজদা তো বেশি বেশি আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, পরের প্রশ্ন বোন নয়ন ফেরদৌসী প্রশ্ন করেছেন অনলাইনে যে নামাজের শেষ বৈঠকে সূরা মাসুরার পর আর কি কি দোয়া করা যাবে? অনেক শুকরিয়া। আসলে জানতে চেয়েছেন দোয়ায়ে মাসুরার পরে অথবা দোয়ায়ে মাসুরার আগে। অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াটি, বিখ্যাত দোয়াটি, তিনি বলেছেন যে 4টি জিনিস থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এর মধ্যে এটি অনেকেই জানতে চান যে দোয়াটি আসলে কেমন পড়বে, কিভাবে পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমি স্বচ্ছ করে বলছি যেন এটি সবাই যারা আসলে মুখস্থ করেননি বা পড়েননি তারাও যেন পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন اللهم إني أعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال। এই দোয়াটি যদি কেউ দোয়ায়ে মাসুরার পরে পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, তবে উলামা একরাম বলেন যে দোয়ায়ে মাসুরার আগে যেন এই দোয়াটি পড়ে নেয়। শুকরিয়া, জাযাকাল্লাহ খান। পাশাপাশি শেখ, এই দোয়ার বেশ কয়েকটা রিওয়ায়াতে শব্দের কিছু কম বেশি আছে, 4-5টা বিষয় বলা আছে, যে কোনো একটা অনুসরণ করা যাবে, যে কোনো একটা অনুসরণ করা যাবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খান। যে শেখ, পরের প্রশ্নে যাব, এর আগে দর্শকদের প্রশ্ন নিচ্ছি। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার বাবা আমার খরচ ঠিকঠাক মতো দেয় না, আর আমাদের সাথে ব্যবহার ঠিকঠাক মতো করে না। এখন মানে এখন তার সাথে আমি মাঝে মধ্যে রাগে হয়ে কথা বলি, রাগান্বিত হই, এটা কি কোনো সময় আমার পাপ হইবে? আচ্ছা বোন, বুঝতে পেরেছি। এরপরের প্রশ্ন বোন। দ্বিতীয় প্রশ্ন আছে, মানে আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার মা হচ্ছে আল্লাহ, কারণ আম্মু ধৈর্য ভিতরে থাকে, কিন্তু মাঝে মধ্যে আম্মু ধৈর্য হারা হইয়া বাবার সাথে খারাপ ব্যবহার করে। এতে আমার আম্মুর কি কোনো পাপ হবে? আর এটার করণীয় কি? আমার বাবা মানে ভালো হয় না, নামাজ রোজা পড়ে না, এটার প্রতি আম্মু অনেক কিছু বলে, আম্মুকে আরো মানে খারাপ খারাপ ভাষায় বকাও দেয়। জীবন, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবাকে সঠিক বুঝটা দান করুন এবং তারা যাতে আপনাদের প্রতি আরো বিশেষ মনোযোগী হন। আর প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা শেখের কাছ থেকে জানবো। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আজকে আমি একটা ইউটিউবে দেখলাম, কথাটা যেটা বলছি আমার কাছে। বোন একটু জোরে বলুন, কথা স্পষ্ট আসছে না। আমি আজকে একটু দেখলাম, একটা জায়গায় দেখলাম যে একটা সুন্দর একটা কথা, এই কথাটা কি সত্য কিনা এটা একটু জানার দরকার। আচ্ছা আচ্ছা, কথাটা কি ছিল? জি জি, ওই আমি বলতেছি, আত্মাকিয়াতুটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তাদের কথোপকথন। আচ্ছা, এটা কি সঠিক কিনা? ঠিক আছে বোন, আমরা শাইখের কাছ থেকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি বলুন। গুনগুন করে যদি গজল গাওয়া হয়, জি যদি গজল গাই তার থেকে গুনাহ হবে? আচ্ছা গান না গেয়ে জি আমরা গুনগুন করে আল্লাহ নবীজির গজল গাইলে এটা কি গুনাহ হবে? জি গজল গাইতে পারবেন ইনশাআল্লাহ, যদি এখানে শিরক কুফরিযুক্ত কোনো কথাবার্তা না থাকে। শেখের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। অন্য কোনো প্রশ্ন আছে? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে নামাজ শেষ করে মুসল্লায় অনেক সময় দোয়া দুরূদ পড়তে পড়তে অনেক ক্ষেত্রে মুসল্লায় শুয়ে পড়া হয়, বা একটু শুয়ে শুয়ে জিকির আজকার করা যাবে কিনা? অনেক শুকরিয়া। তো এই বিষয়টি একটু নামাজের পরের বিষয়টি আসলে অনেকেই গাফলতির পরিচয় দেয়। আমরা এক্ষেত্রে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নামাজের অপেক্ষায় নামাজে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে সে নামাজ পড়ছে, ফেরেশতারা এই সওয়াব লিখতে থাকবে। আল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো, নামাজের সালাম ফেরানোর পরে কেউ যদি কিবলামুখী হয়ে সেভাবেই বসে থাকে, জিকির আজকার করতে থাকে, অথবা এমনিতেই বসে থাকে, সে নামাজ পড়ছে, ফেরেশতারা এই সওয়াব তার আমলনামায় লিখতে থাকে। আল্লাহ। 3 নম্বর হলো যে নামাজ, ফরজ নামাজের পরে বা যে কোনো নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন এবং দোয়া নিজে করেছেন এবং দোয়ার প্রতি উৎসাহিত করেছেন। এজন্য আমরা নামাজের পরে, বরং বিষয়টি এরকম, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে শেষে সালাম ফেরানোর পরে সেজন্য তাড়াহুড়ো করে উঠে না যায়। একবার এক সাহাবী ফরজ নামাজের পরে উঠে গিয়েছেন, তিনি সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে ছিলেন। তো উনি ওনার হাত ধরে, এই বসো, তুমি দাঁড়িয়ে গিয়েছো কেন, এভাবে টান দিয়ে বসিয়ে দিয়েছেন যে এখন তুমি দোয়া করবে, আল্লাহ তোমার দোয়া শুনবেন, তো তুমি এখন দাঁড়িয়ে গিয়েছো, এইভাবে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই জন্য নামাজের পরপর বিছানা জায়নামাজ গুটিয়ে সেটা উঠিয়ে না যাওয়া। এখন আসি সর্বশেষ যেটি উনি জানতে চেয়েছিলেন, যে নামাজের মুসল্লাতেই যদি উনি শুয়ে যান, না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের সাথে দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমার জন্মের সময় যদি আকিকা না হয়, তাহলে পরবর্তীতে বড় হয়ে আমি যদি কুরবানি দিই, তাহলে সেই কুরবানি কবুল হবে কিনা? কুরবানি না, মানে আকিকাটাই দিতে পারবেন কিনা, বিষয়টি আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে ফজরের সালাত শেষ করে দোয়া জিকির আজকার করতে করতে অনেক সময় সূর্যোদয়ের সময় হয়ে যায়। সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় কি দোয়া করা যাবে আল্লাহর নিকট হাত তুলে? শুকরিয়া। না বোন, কোনো সমস্যা নেই। আপনি জিকির আজকার করতে করতে, জিকিরও দোয়াই, এগুলো করতে করতে আপনি হয়তো চাচ্ছেন যে হাত তুলে যে মোনাজাতটা করেন, না কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তাআলা করতে পারবেন। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল বোনের, আমরা যে দোয়াটা আপনি একটু আলোচনা করলেন যে 4টা বিষয় থেকে আশ্রয় চাওয়ার যে দোয়া, এই দোয়াটা কি ফরজ সালাতের শেষ বৈঠকে করা যাবে? আর এটা কি দোয়া মাসুরার আগে করবে না পরে করবে? শুকরিয়া। এই বিষয়টি যদিও আলোচনা হয়ে গেছে, তারপরও বলছি আবারও, এটি ইদানিং অনেকেই জিজ্ঞাসা করছেন। তো 4টি বিষয়ে 4টি একটু কম বেশি আছে, কোনো কোনো বর্ণনায় 5টি, কোনো কোনো বর্ণনায় আর একটু বেশি কম বেশি আছে। তো এই দোয়াটি 2 রকম মতই আছে। অনেক বড় বড় ইসলামিক স্কলাররা বলেন যে দোয়ায়ে মাসুরা যেটি আমরা পড়ি, সেটির আগে যেন এই দোয়াটি পড়ে এরপর দোয়া মাসুরা পড়া হয়। যদি কেউ দোয়া মাসুরা পড়ার পরে যদি এটি করে, তাও কোনো সমস্যা নেই, এটি পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন হলো যে ফরজ নামাজ যদি ইমামের সাথে পড়া হয়, তখন মুক্তাদি কি শুধু সূরা ফাতিহা ইমামের সাথে সাথে পড়বে, নাকি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মেলানো লাগবে? শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। এখানে বড় বড় ইসলামিক স্কলার যারা ছিলেন, তারা 2 রকম মতই দিয়েছেন। যারা হানাফি মাযহাবের অনুসারী, তারা বলেন যে কোনো সূরাই পড়া লাগবে না, শুধু তারা শুনবে। আর অন্যান্য যে মাসলাকগুলো আছে 3 জন, এবং কি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাদের মত হলো যে শুধু সূরা ফাতিহাটা পড়বে, অন্য কোনো সূরা পড়বে না, জাস্ট সূরা ফাতিহা পড়বে। এবং তারা দলিল হিসেবে পেশ করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো
শুধু সূরা ফাতিহাটা, যারা সেই মতকে অনুসরণ করেন সেটাকেও আমরা শ্রদ্ধা করি, এবং যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সেই গবেষণাকে অনুসরণ করেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি। যদি কেউ সেই গবেষণাকে অনুসরণ করে সূরা ফাতিহাও না পড়েন সেই ক্ষেত্রেও নামাজ হবে, আর যদি কেউ সূরা ফাতিহা পড়েন সেই ক্ষেত্রেও নামাজ হবে, তবে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মেলাবে না যতক্ষণ সে ইমামের সাথে নামাজ পড়ছে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন বোন মাহফুজা মুস্তফা অনলাইনে প্রশ্ন করেছেন, উনি শুনেছেন যে বিতির সালাতের 2 রাকাতের পর আমরা যে তাশাহুদের বৈঠকটা করি, এই বৈঠকটা করা ঠিক না, সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানতে চেয়েছেন। অনেক শুকরিয়া। এটা আমাদের অনেক অগ্রজ মাওলানা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে আলোচনা করেছেন যে এই বেতের সালাতের বিভিন্ন নিয়ম আলোচনা করেছেন, যে হানাফি মাযহাবের যারা বিশেষ করে হানাফি গবেষণা যারা অনুসরণ করেন, ফলো করেন, তারা মূলত 3 রাকাত বেতের পড়ে থাকেন, এবং তাদের পদ্ধতিটা হলো যে 2 রাকাতের পরে সেখানে তাশাহুদ পড়বে, 2 রাকাতের পরে সেখানে আত্তাহিয়াতও পড়বে, আত্তাহিয়াতও পড়ে এরপর তারা দাঁড়িয়ে যাবে এবং বাকি 1 রাকাত পূর্ণ করবে। এবং অন্যান্য গবেষণা হলো 1 রাকাত, মানে ওলাউ এখানে হাদিসের শব্দ হলো যদিও 1 রাকাত পড়তে পারো সেখানেও যেন তুমি পড়ো। সেই ক্ষেত্রে বিষয়টি এসেছে হলো যে কোনো ব্যক্তি যদি ক্লান্ত, কর্মক্লান্ত, সে আসলে নামাজ পড়তেই চাচ্ছে না, সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, 1 রাকাত হলেও তুমি অতিরিক্ত বেজুর পড়ে তারপরে তুমি এই গবেষণাকে সামনে রেখে যদি কেউ 1 রাকাত বেতেরের নামাজ পড়ে তারটাও হয়ে যাবে। আর যারা হানাফি গবেষণাকে ফলো করবে তারা 3 রাকাত বেতেরের নামাজ পড়বে এবং সেই ক্ষেত্রে তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়া ছাড়া এই বেতের হবে না ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি শেখ আরেকটা মত আমি একটু যোগ করতে যাচ্ছি, কেউ যদি 2য় রাকাতের উপরে বৈঠকটা না করেও সরাসরি 3 রাকাত পড়তে পারেন, এই সুযোগও আছে, সেটিও একটি গবেষণা। আর শেখ পরের প্রশ্ন বোন মোহিনী সুলতানা উনি জানতে চেয়েছেন যে গোসল শেষে কাপড় ধোয়ার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তখন ওই কাপড়কে পবিত্র হিসেবে গণ্য হবে বা ওই কাপড় পরিধান করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহ বলা ফরজ নয়, মানে কোনো কাজ যদি ফরজ হয় না করলে সেটা হয় না। বিসমিল্লাহ বলাটা হলো সুন্নাহ, যদি বিসমিল্লাহটা বলা হয় সেক্ষেত্রে বারাকা হয়। প্রত্যেকটি কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়েছে, যে বিসমিল্লাহ বলে কাজটা করা হলো সুন্নাহ এবং এতে অনেক বারাকা আছে। এজন্য বিসমিল্লাহ বলে যখন এটাকে পরিষ্কার করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতে সেখানে একটু ভালোভাবে পরিষ্কার হতে পারবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে জানিয়েছেন এর মধ্যে কোনো একটা হিকমা আছে। তো যদি কেউ বিসমিল্লাহ না পড়ে কাপড় পবিত্র হবে না, বিষয়টি এরকম নয়, এটি ঠিক নয়। পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো এটা সুন্নাহর অংশ, আমরা সুন্নাহ অনুসরণ ইনশাআল্লাহ। শেখ পরের প্রশ্ন আমরা 2টো প্রশ্ন একসাথে নিচ্ছি। আমাদের ছোট বোন প্রশ্ন করেছিলেন যে তার বাবা তার খরচ দেন না, পরিবারের দেখাশোনা করেন না, নিয়মিত সালাত আদায় করেন না, এই জন্য ক্ষেত্র বিশেষ বাবার প্রতি মেয়ের রাগ হয়, ক্ষোভ হয়, অনেক সময় মনোমালিন্য হয়, অনেক কথাবার্তা বলে ফেলেন। পাশাপাশি স্ত্রী অর্থাৎ ওই বোনের মায়ের সাথেও তার বাবার সম্পর্ক ভালো নেই, এক্ষেত্রে মা কখনো কখনো বাবার সম্পর্কে খারাপ কথাবার্তা বলে থাকেন দুঃখ কষ্ট থেকে, এতে কোনো অসুবিধা আছে কিনা, আর এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি? শুক্রিয়া। জি বোন, প্রথমেই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিয়ে ভরে দেন এবং তিনি যেন পরিপূর্ণ শরিয়াকে মেনে চলেন। তো এখন কথা হলো যে বাবা যদি শরিয়া না মানেন সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কখনোই তাকে খারাপ কোনো কিছু বলা যাবে না, কারণ কোনো সন্তানের জন্য এটি রাইট নেই যে বাবার সাথে মায়ের সাথে দুর্ব্যবহার করবে যে কোনো পদ্ধতিতে, কারণ ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে পৃথিবীতে থাকা অবস্থায় যদি বাবা কাফেরও হয়, মুশরিকও হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তো এবং সেই ক্ষেত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন মুমিন যখন হবে এবং সন্তান তাদের সাথে এমন কোনো আচরণ করবে না। সে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো অবিল ওয়ালিদাইনি ইহসানা মানে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াহদানিয়তের সাথে সাথে বাবা মায়ের সদাচার মানে সুন্দর আচরণ করতে হবে, এটিকে এখানে আনা হয়েছে। এরপরে ওয়ালা তাকুল্লাহুমা উফ, এবং তাদেরকে এখানে অনেক ব্যাখ্যা যে নিজে ব্যথা পেয়েছে সেগুলো এসে বর্ণনা করো না, কষ্ট পাবে। আবার এমন কোনো আচরণ করো না যে এই আচরণে ব্যথা পেয়ে কষ্ট পাবে। মানে বাবা দুঃখ প্রকাশক কোনো শব্দ উচ্চারণ করে বলা তানহার হোমা, তানহার মানে হলো তাদেরকে ধমক দিও না। কোনো পরিবেশে পরিস্থিতিতেই বাবা এবং মাকে কোনো সন্তান ধমক দিতে পারবে না, এটাই এই আয়াত দ্বারা বোঝা যায়।
এরপর বলা হয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদুল মিনার রহমা, মানে জানাহাদুল মিনার রহমা, বিনয়ের পাখা বিছিয়ে দিতে বলা হয়েছে। মানে শুধুমাত্র সন্তান বাবা মায়ের সাথে বিনয়ের সাথেই আচরণ করবে। এখন বাবা যদি শরিয়া মেনটেন না করেন, সেই ক্ষেত্রে যে সুন্দর করে বলতে হবে যে বাবা আমরা তোমার সন্তান, তুমি একটু ইসলাহের নিয়তে বাবা তুমি যদি এটা করতে তাহলে অনেক ভালো লাগতো আমাদের, এই জাতীয় সুন্দর সুন্দর কোমল শব্দ বলে এরপরে হলো বাবাকে বলা যাবে। শুধু বাবাকেই নয়, যে কেউ শরিয়া মেনটেন করছে না, আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন লাস্তা বিমুসাইতির, আপনি চৌকিদার নন, শুধু জাস্ট জানাবেন, আর হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা। ঠিক অনুরূপভাবে বাবা হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, আমাদেরকে বলতে হবে নরম করে, কোমল করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালামকে যখন ফিরাউনের কাছে পাঠিয়েছেন, তখন চমৎকার সেখানে আদর্শ দিয়েছেন। তিনি বলেছেন ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, নরম কথা বলো। তো নরম কথাটা যতটা প্রভাব সৃষ্টিকারী হয়, গরম কথা ততটা প্রভাব সৃষ্টিকারী হয় না। এজন্য বোন এই ক্ষেত্রটা খুব ভালো করে বুঝতে হবে। একই সাথে ওনার যে ওয়াইফ, আপনার যে মা মানে স্ত্রীর জন্য কোনোভাবেই রাইট নেই যে তিনি কোনো খারাপ আচরণ করবেন, মানে যদি শরিয়া মানার জন্য কোনো খারাপ আচরণ করবেন না, অন্যভাবে করবেন যে তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি এটা করছি না। তো কিন্তু খারাপ আচরণ করা যাবে না, বকা তো দেওয়া যাবেই না, এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানার তৌফিক দান করুন। তো আমাদের করণীয় কি? করণীয় আলোচনার মধ্যে এসে গেছে। এক হলো বাবাকে যত্ন করা এবং তার সাথে সুন্দর আচরণ করা, কোমল কথা বলা, কোনোভাবেই তার সাথে বিহেভিয়ার খারাপ না করা, বরং এত সুন্দর আচরণ করা, আপনার সুন্দর আচরণে উনি যেন বুঝতে বাধ্য হন যে তারা শরিয়া মেনে চলছে, কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা শালীরা। আমার ফ্রেন্ড সার্কেল, তাদের ওয়াইফ, তাদের সন্তানরা শরিয়া মানছে না, তারা কত দুর্ব্যবহার করে। এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যারা দিন মেনে চলছে, যারা তাবলীগ করছে, এমন অনেক যে দিন মেনে চলছে, তারা শরিয়া, সংক্ষেপ করব আমাদের সময় একেবারে শেষের দিকে, তো শরিয়া লঙ্ঘন করছে, এতে করে দিনের বরং ক্ষতি হয়। এজন্য আমরা বলবো যে নরম হন, কোমল হন, বিনয়ী হন এবং বিনয়ের সাথে তার সাথে আপনি পেশ আসেন। শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, পরের প্রশ্ন আমরা সংক্ষেপে উত্তর দেব ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিরাজে পেয়েছিলেন, বর্ণনাটি কতটুকু সঠিক? যতটুকু শুনলাম যে উনি বলছেন এটা আল্লাহর সাথে কথা বলা, আসলে না, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মেরাজে পেয়েছেন, এই বর্ণনাটিও আসলে সহিহ সূত্রে আমরা পাই না। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার অন্যতম মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্ভাষণ জানানোর ক্ষেত্রে এটি সবচেয়ে উত্তম যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই এতটুকু। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে কোরআনের সূরা শেখানোর মতো করে আত্মাহিয়াত শেখাতেন, এরকম বর্ণনা আমরা পেয়ে থাকি। শেখ, পরের প্রশ্ন যে গুনগুন করে ইসলামী সঙ্গীত বা গজল গাওয়া যাবে কিনা? সবচেয়ে ভালো হয় গুনগুন করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় দোয়াগুলো পর আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে কত বিপদ আপদ মুসিবত, এই সব বিপদ আপদ মুসিবত, মানুষের জীবনের যত চাহিদা কামনা বাসনা, এই সব কিছু ইস্তিগফারের মধ্যে আছে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এই সব এখানে আছে। আর তবে যদি কেউ গুনগুনিয়ে ইসলামিক সঙ্গীত গায়, যেগুলো বাজনা নেই, বাদ্য বাজনা নেই, ভালো ভালো কথা, হামদ, নাত, এগুলো পড়া যাবে, এগুলো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান। শেখ, শেষ প্রশ্ন এক কথায় যে কারো যদি জন্মের সময় আকিকা না দেওয়া হয়, পরবর্তীতে আকিকা দিতে পারবেন কিনা? আকিকার দেওয়ার নিয়ম হলো ওই 7 দিনের দিন সেই তখন আকিকা দেওয়া, এরপরে যদি কেউ দিতে চায় দিতে পারবে, সেটা নফল হবে, যে কোনো সময় দিতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা আপনার জ্ঞানের আলো আলোকিত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকেও বারাকা দান করুন এবং আপনাকেও আল্লাহ পাক উত্তম জাযা দান করুন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা সর্বশেষ একটি দোয়া দিয়ে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে এই দোয়াটি মুখস্থ করার এবং তা থেকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর দোয়াটি হলো শিরক থেকে মুক্তির দোয়া। তাওহীদের বিপরীত হলো শিরক, আর শিরক থেকে বাঁচতে পারলে আমরা যেতে পারবো জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে আপনার সাথে শিরক করা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত রাখুন, ঈমানের উপর অটল রাখুন এবং জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।